দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন তোলপাড়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ। তিনি দাবি করেছেন, বর্তমান সরকারের কর্মকাণ্ড কেবল সংবিধান লঙ্ঘনই নয়, বরং সরাসরি রাষ্ট্রদ্রোহের শামিল। সরকার যদি ব্যবস্থা না নেয়, তবে তিনি নিজেই আইনি লড়াই নামার হুঁশিয়ারি দিয়েছেন। আসলে কি এমন ঘটল যার জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ? গত সোমবার সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্র এ অংশ নিয়ে মহসিন রশিদ এই বিস্ফোরণ মন্তব্যগুলো করেন। তার মতে, গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রের একমাত্র সাংবিধানিক অভিভাবক। কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার সেই রাষ্ট্রপতিকে যথাযথ গুরুত্ব দেয়নি। তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে রাষ্ট্রপতিকে জানানো হয়নি, এমনকি তার সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রাখা হয়নি। মহসিন রশিদের ভাষায়, এটি শুধু সাংবিধানিক লঙ্ঘনই নয়, ইটস ট্রিজন। আইনজীবী মহসিন রশিদ আরও গুরুতর কিছু দাবি তুলেছেন। তিনি বলছেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে, তাকে মানসিক চাপে রাখা হয়েছে এবং বিভিন্ন নথিতে সই করতে বাধ্য করা হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, একজন উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর বলে সম্বোধন করেছিলেন, যার কাছে শপথ নিয়েছেন তাকেই এমন অপমান করা কি রাষ্ট্রের জন্য সম্মানজনক? প্রেস উইং অপসারণ থেকে শুরু করে বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে সরানোর যে চেষ্টা চলেছে, এসবের পেছনে ডক্টর ইউনূসের কি কোনো নীরব সমর্থন ছিল? মহসিন রশিদ দাবি করেছেন, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি বা কমিশন গঠন করে এসব ঘটনার পেছনে সত্য বের করা জরুরি। মহসিন রশিদ কেবল অভিযোগ করেই থেমে থাকেননি। তিনি ইতিমধ্যে সংবিধানের 106 অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন। তিনি জানিয়েছেন, রায়ের সার্টিফাইড কপির জন্য তিনি আবেদন করেছেন এবং তা হাতে পেলেই তিনি রিভিউ করবেন। তার মূল লক্ষ্য হলো ভবিষ্যতে যেন আর কোনো অবৈধ বা অসাংবিধানিক সরকার রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সরকার যদি দ্রুত তদন্তের উদ্যোগ না নেয়, তবে তিনি নিজেই নোটিশ দিয়ে মামলার প্রক্রিয়া শুরু করবেন এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পক্ষভুক্ত করবেন। বর্তমান পরিস্থিতিতে এই আইনি পদক্ষেপ দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা এখন বড় প্রশ্ন। অন্যদিকে সাংবিধানিক বৈধতা নিয়ে এই বিতর্ক। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। আশরাফুদ্দিন রাহাত, ঢাকা ভয়েস, ডেস্ক রিপোর্ট।